শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। সকালবেলা কাজকর্ম কিছুটা হয়েছে, কিছুটা হয়নি, অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি। সকালবেলা তো রান্না হয়ে গেছে, একবার তো রান্না হয়ে গেছে, উঁচি চচ্চড়ি করেছি আর সকালবেলা ডাল করেছি, করে ওকে ভাত দিয়ে দিয়েছি, ও নিয়ে চলে গেছে। তারপর চাটা খেয়ে কিছু কাজকর্ম করে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে তারপর সকালবেলা টিফিন বানাতে এলাম। সকালে টিফিনটা বানাবো না ঠিক ছিল না, হঠাৎ ঠিক হলো। এখন 10টা মতন বাজে, হঠাৎ ঠিক হলো। মেয়ে বললো, মা যে ভাত খেতে ভালো লাগছে না, আমি তাহলে দুটো লুচি বানিয়ে ফেলি। এটা কিন্তু আটা, ময়দা না, ঘরে আটা ছিল, তাই একটু ময়দা দিয়ে দুটো লুচি বানিয়ে দিলাম। তার সাথে ডিম আর আলু ভাজলাম আর বেগুন ভাজলাম। সকালে উচ্চি চচ্চড়ি আছে, ডাল আছে, তার সাথে বেগুন ভাজা আর হচ্ছে ডিম আলু ভাজা। ভেবেছিলাম একটা বাঁধাকপির তরকারি করব, কিন্তু বেলাটা অনেকটা হয়ে গেছে, ওই জন্যে আর রান্নাবান্না কিচ্ছু করলাম না, ওই দিয়েই দুপুরটা চালিয়ে নিলাম। তারপর সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেল, মেয়ে খেলা করছে, আর এদিকে চলে এসেছি আমি ছাদে লেপ কাঁথা মেলতে। রোদ্দুরটা ভালোই হয়েছে, এখন থেকে লেপগুলো যদি না দিই শীতের রোদ তো চলে যাবে তাড়াতাড়ি, ওই জন্য লেপ কাঁথাগুলো সব ছাদে দিয়ে গেলাম। আর কালকের কিছুটা ভিজে জামা কাপড় ছিল, সেইগুলো সব এখন ছাদে মেলে দেবো। ওইদিকে দাঁড়িয়ে একটু কথা বলে নিলাম, একটু কথা বলছিল, ওইদিকে একটু দাঁড়িয়ে কথা বললাম, একটু লেট হয়ে গেল। তারপর জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তাহলে চলো আবার পরে আসতে কথা বলতে। ওটা কি হচ্ছে? জামা কাপড় নোংরা হচ্ছে না? হয় ইচ্ছা করে পড়ে যাচ্ছ। এবার হয়েছে, এবার হয়েছে। কত অতিথি দেখো বসে আছে এখানে। চলে এলাম আবার খানিকটা সময় বাদে ঘরের বিছানা পরিষ্কার করতে। 11:30 বাজে আমি এখন ঘরের বাসি বিছানা পরিষ্কার করছি। এক একদিন না ওরকম হয়ে যায় জানো, সকাল থেকে না গায়ে লাগে না কাজ করতে, ভালো লাগে না।
এই গল্প ওই গল্প। এখানে আজকে একটু কাজটা কম আছে বলে আর কাজটা নেই বলে আজকে মনে করলাম সংসারের কাজ তো টুকটুক করে হবে খড়ি। আজকে একটু সকালবেলা একটু গাছ ছাড়া ভাবই রয়েছে, অতটা চাপ নেই, ওই জন্য একটু গাছ ছাড়া মতনই করছি। ওরা খেলা করছিল, ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ থাকলাম, একটু বকবক করলাম, ওদের আবার বল পড়লো সেখানে আনতে গেলাম। এসব করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে। এখন ঘরের বিছানাটা পরিষ্কার করলাম, ভাবলাম এখন যদি ঘরের বিছানা না পরিষ্কার করি বেলা হয়ে যাবে, ভালো লাগবে না, ওই জন্য ঘরের বিছানা আগে পরিষ্কার করতে এলাম। আজকে রান্নাবান্না আর করবো না, ওই রান্নাবান্না করেছি, তারপর এদিক ওদিক করতে করতে 2টো বেজে গেছিলো চান করতে, তারপর আর রান্না করতে ইচ্ছা করছিল না, ভাবলাম এই দিয়ে দুপুরে খাওয়াটা খেয়ে নিই। ঘরের বিছানাটা পরিষ্কার করে চলে এলাম বাইরে। আজকে এতটা বেলা হয়ে গেছে, তবু আজকে আমার ঘরের কাজ হয়নি। এসব কাজগুলো ফার্স্ট সকালে হয়ে যায়, রোদ্দুর ওঠার আগে এইখানটায় বিছানা পরিষ্কার, জানলা খোলা সব হয়ে যায়। আজকে আর কিচ্ছু হয়নি। এখানে পেঁপে গাছটা হয়েছে, ওই জন্য না বারান্দার এখানটায় রোদ্দুরটা আসে না, নাহলে এখানটায় খুব সুন্দর রোদ্দুর আসতো। বালিশ হচ্ছে যদি আমি লেপ যদি না নিয়ে যাই ছাদে, এখানেও যদি পাতিয়ে দিই না বিছানাটা গরম হয়ে যায়। কিন্তু পেঁপে গাছটা হয়ে একদম ছামা হয়ে গেছে, দেখেছো একটু একটু রোদ্দুর আসছে। তা বালিশগুলোকে বিছানার উপরে রেখে দিলে একটু গরম হয়ে যায়, বিছানাটাও একটু গরম হয়ে যায়। বিছানাটা একটু ঠিক করে পাতলাম, পেতে নিয়ে তারপর এইসব জিনিসপত্রগুলো একটু ভাঁজ করে রাখি। এসবগুলো সব গায়ে দিয়েছিলাম, আর বেলা হয়ে গেছে, ওই জন্য এগুলো সব একটু ঝেড়ে ভাঁজ করে গুছিয়ে রাখছি। সকাল থেকে মাথাটা আঁচড়ানোর সময় পাইনি সকাল থেকে, তাই জন্যে এখন চুলটা দেখি খুলেই যাচ্ছে বারবার। ওই জন্য ভাবলাম না মাথাটা একটু চিরুন না দিলে হচ্ছে না, মাথাটা একটু চিরুন দিই। আর আজকে শ্যাম্পু করেছি, 2 দিন মাথায় ভালো করে তেল দিয়ে রেখেছিলাম। বাথরুমটা পরিষ্কার না করে না শ্যাম্পু করতে পারছিলাম না, 2 দিন ধরে শ্যাম্পু করবো মনে করছি, কিন্তু বাথরুম পরিষ্কার করলে তো শ্যাম্পু করতেই হবে, কিন্তু সময় পাচ্ছি না বাথরুমটা পরিষ্কার করার সময়, হাতে সময় নেই বাথরুমটা পরিষ্কার করতে হবে। ওই জন্য ভাবলাম থাক বাথরুমটা পরিষ্কার করবো, তারপর মাথায় শ্যাম্পু করবো। তা আজকে এইসব কাজগুলো করা হয়েছে বলে, রান্নাবান্নার দিকে যায়নি বলে সংসারের বাড়তি কাজগুলো অনেক হয়ে গেছে। এসব কাজকর্ম সেরে নিই, বাথরুমটাকে পরিষ্কার করেছি, করে আজকে আবার একটু শ্যাম্পু করেছি। শীতকালে জামা কাপড় এমনি অতিরিক্ত হয়, এমনি জামা কাপড় বেশি, তার উপরে শীতকালে সোয়েটার চাদর এইসবে আল্লাহ একদম পুরো ভর্তি হয়ে গেছে। আল্লাহটা অনেক দিন থেকে অবছলা হয়ে রয়েছে, অনেক দিন থেকে কি বলবো, আমি যদি এবেলা গোছাই ও বেলা সব শীতের জিনিসপত্র এসে ও বিকেলবেলায় বাড়ি এসে সব এই আল্লাহটার উপরেই জড়ো করে। সোয়েটার জ্যাকেট এসব রাখলে না পুরো আল্লাহটার ওপরটা পুরো ঢেবে হয়ে যায়। গাছের লঙ্কা দেখো আমাদের গাছে লঙ্কা হয়েছে, গুড্ডু ডাল ভেঙে দিচ্ছি। গুড্ডু ডাল ভেঙেছে। ডালটা কে ভেঙেছে? কে ভেঙেছে ডাল? বাড়ি গিয়ে বসাবে, বসা যা। আর এখানে গাছের লঙ্কা দেখো, আর এই দেখো গাছটা এত বড় হয়েছে, ঝাউ গাছের মধ্যে দিয়ে গাছটা হয়েছে। দেখো গাছটা দেখতে পাবে কোথায় বলো তো, এই দেখো গোড়া, এই গোড়া, ওইখানে একটা লঙ্কা হয়েছে, ওই যে দাদা তুলো, এই তো, এই দেখো, এই যে অনেক লঙ্কা হয়েছে গাছটা। এর আগের দিনকে অনেকটা পাড়া হয়েছে। এখানটা ফুল হয়েছে, দেখো এখানে। যা ডালটা পড়ে গেল তো। এই ঝাউ গাছের ভিতরে রয়েছে। এই এখানে কতগুলো লঙ্কা হয়েছে, একদম কচি রয়েছে, এখন এগুলো পাকেনি ভালো। চলো না কালী মন্দিরে, চলো না, বাঁশ ফেলেছে দেখবা, চলো কালী মন্দিরে বাঁশ ফেলেছে, চলো না। ওই তো পুজোর জন্য। দে লঙ্কাগুলো রেখে দে, হাতে দিতে নেই, দিলে ঝগড়া হয়। কালী মন্দিরে বাঁশ ফেলা হয়ে গেছে কালী পুজোর জন্য। এসে চালগুলো ঢেলবো, চালগুলো রোদ খাওয়ানো হয়ে গেছে, গরম হয়ে গেছে।
ঢেলবো চালগুলো। আর তো একটা সপ্তাহ বাদেই কালী পুজো। কালী পুজোতে এসেই গেল। তা হচ্ছে সামনে ওখানে হচ্ছে প্যান্ডেলের বাঁশ ফেলেছে, তাই জন্য মেয়ে আবার নিয়ে গেল। বললাম চলো একটু ঘুরে আসি। ওই জন্যে একটু ঘুরে এলাম কালীতলার থেকে। এসে উড়ন পাটটা একটু পরিষ্কার করবো। কালকে বিকেলে রান্না করে না উড়ন পাটটা পরিষ্কার করা হয়নি সকালবেলা, তাই জন্যে ছাইটা তুললাম, তুলে উড়ন পাটটা একটু ভালো করে লেপে পরিষ্কার করব। ছাইগুলো ফেলে দিলাম না, ছাইগুলো দরকার লাগবে। ছাইগুলো একটু হচ্ছে কচু গাছের গোড়ায় দিলে কচু গাছটা বেশ সুন্দর বাড়বে আর কচুটা ভালো হয়। আমাদের ওই সাইডে কচু গাছ আছে, সেখানে ছাইটা তুলে দেবো। প্রতিদিন অল্প অল্প করে ফেলে দিই না, একটু জড়ো করে রাখি বেশি করে, আবার একদিন অনেকটা হবে, তারপর কচু গাছগুলো গোড়ায়, অনেকগুলো গাছ আছে গোড়ায় দিতে পারবো বেশ ভালো করে। তারপর হাঁড়ি কড়াটা মেজে নেব। কালকে হাঁড়ি কড়া মাজা হয়নি, হাঁড়ি কড়াটা ওইভাবেই ছিল। এতে আর রান্না করিনি, আজকে অন্য হাঁড়ি কড়ায় রান্না করেছি সকালবেলা গ্যাসে। আজকে তো আর কাঠে রান্না করিনি, গ্যাসে সকালবেলা বসিয়ে দিয়েছিল। হাঁড়ি কড়া নোংরা ছিল সব, ওই জন্যে তাই জন্যে তা দেখো হাঁড়ি কড়াটা পুরো পরিষ্কার করে সুন্দর করে মেজে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই করেছি, আর করিনি। কালকে আবার দেখা হবে। এটা